আমরা মেয়েরা যারা আছি সবাই এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন, হাতার ডিজাইন পছন্দ করি বিশেষ করে। আর যারা ঘরে বসে কাজ করি তারা তো হচ্ছে এরকম একটু ডিজাইন দেখলে নিজে একটু চেষ্টা করি বানাতে। তো আজকে আমি এই গলার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি আর লম্বায় হচ্ছে 6 ইঞ্চি আমি মেজারমেন্ট নিয়ে নিলাম। তো তারপর এখান থেকে আপনারা 5 ইঞ্চি নিতে পারেন বা 7 ইঞ্চি নিতে পারেন, ছোটদের জন্য 5 ইঞ্চি। তো তারপরে আমি এখানে মার্ক করে নেব, মার্ক করে এই পেস্টিং বক্রমটা কাটিং করে নেব। এখানে কিন্তু আমি পেস্টিং বক্রম নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো আমার কাটিং করা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আমার কাটিং প্রায় শেষ। আর এখানে কিন্তু অবশ্যই পেস্টিং বক্রম নিতে পারেন আপনারা। তো আমি এভাবে কাটিং করে নিলাম, দেখতেই পাচ্ছেন গলাটা কেমন হবে। এই যে, তো আমার গলা কাটিং শেষ। এখন আমি পাইপিংয়ের কাপড় কেটে নেব। পাইপিং কিন্তু সবসময় আমরা জানি আড়াআড়িভাবে পাইপিংয়ের কাপড় কেটে নিতে হয়। সেজন্যে হচ্ছে পাইপিংয়ের কাপড়টা একটু বেশি লাগে সবসময়। আর আড়াআড়িভাবে কাপড়টা কাটতে হয় এই কারণে, যাতে করে কাপড়টা টানলে একটু লম্বা হয় আর কি, সেজন্যে পাইপিংটা সুন্দর আসে। তো আমি আড়াআড়িভাবে পাইপিংয়ের কাপড়টা কেটে নিয়েছি। এইখানে হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নিয়েছি, 2 ইঞ্চির কম, 1.5 ইঞ্চির মতো আর কি। আপনারা চাইলে হচ্ছে আয়রন করে নিতে পারেন, আবার চাইলে আয়রন ছাড়াও করে নিতে পারেন। তো আমি এখানে পেস্টিং বক্রমটা আগে জয়েন করে নিয়েছি। তো তারপরে আমি কাপড়টা এরকম কেঁচা কেঁচা করে কেটে তারপরে হচ্ছে আমি ভেঙে সেলাই দিচ্ছি আর কি। তো এভাবে সেলাই দেওয়ার পরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলিয়ে দিয়ে নেব। তো আমার ঘুরিয়ে সেলিয়ে দেওয়া শেষ। এখন আমি এটা ভাঁজ করে মাঝখানে একটা মার্ক করে নেব, যাতে করে কম বেশি বা ছোট বড় না হয়। তো কেউ বাজে কমেন্ট করবেন না। আমার ভালো লেগেছে তাই আমি ভিডিওটি শেয়ার করেছি। যদি আপনার ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তো আমি এখন কাপড়ের মাঝখানে আমি গলাটি ভালো করে ধরে আমি এই লম্বা বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে গলাটি আর নড়াচড়া না করে, সেজন্যে। আর এই সেলাইটা দিলে হচ্ছে কি আপনার গলা বসাতে সুন্দর হবে, আপনি ইজিলি বসাতে পারবেন। তো এখন আমি এভাবে হচ্ছে গলাটি আমি এখন সেলাই করে নেব 4 সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে আমার মেশিন কিন্তু বাটারফ্লাই মেশিন, সম্পূর্ণ পায়ে মেশিন, এটা কিন্তু কারেন্টের মেশিন না। সেজন্য আমার আরেকটু দেরি হয়েছে। কারেন্টের মেশিন হলে হয়তোবা আরেকটু তাড়াতাড়ি সেলাই করা যেত। যাই হোক, আমার যেটা আছে আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি এভাবে সেলাই করা শেষ। এভাবে পুরো জামার গলাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এভাবে সিজারের মাথা দিয়ে আমি আ ছোট ছোট করে কেটে নেব। কোনাকুনি করে কেটে তারপর আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। আর উল্টানোর পর হাতে ঘষে ঘষে উল্টাতে হবে। তো তারপরে এবার যাই পাইপিংয়ে। তো আমি পাইপিংয়ের কাপড়টা এভাবে টেনে টেনে হালকা টান রেখে তো পাইপিং করে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি। আর জামার কাপড়টা কিন্তু সোজাভাবে রাখতে হবে। তো এটা হচ্ছে আপনারা যতটুকু অ্যালাউন্স রাখবেন ততটুকু আপনারা পাইপিং চওড়া মোটা চওড়া করতে পারেন। তো এটা অনেকে ডরি পাইপিং বলে বা ডরি পাইপিং দেয় এখানে। আমি আর ডরি পাইপিং দিলাম না, এভাবে হাতে পাইপিং দিলাম। আর এই পাইপিংটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা যতটুকু মোটা চিকন করে নিতে পারেন, এভাবে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি আলাদা এক্সট্রা কাপড় একটা নিয়ে নিয়েছি। কাপড়টা আমি সিলি করে তারপরে উল্টিয়ে নেব। উল্টিয়ে তো এইভাবে পাইপিংয়ের নিচে আমি এভাবে একটা জোড়া দিয়ে নেব। আর এই কাপড়টা সিলি করার কারণ হচ্ছে গলাটা আটকে দেওয়া। এই গলাটা কিন্তু এমনিতে কিন্তু অনেক বড় দেখা যায়। আর এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে ছোট করে ফেলা। যাই হোক, আর ভিডিওটি বড় করলাম না। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। এখন শুধু আমি এখানে বোতাম লাগিয়ে নেব। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আ ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।